गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जन्नामधेय श्रवणानुकीर्तनात् यत्प्रणनात् यत्स्मरणादपि क्वचित् साधोऽपि सद्यश्रवणाय कल्पते कुतः पुनस्ते भगवद्नुदर्शनात्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। त्वमादिदेवं करुणानिधानं त्वमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम महापुराण षष्ठ स्कंद प्रथम अध्याय 16 श्लोक থেকে আজকের আলোচনা প্রায়শ্চিত্তের প্রতিকার। প্রায়শ্চিত্তের কি প্রতিকার এর আগে আমরা শুনেছি। সুখদেব গোস্বামী উত্তর দিয়েছেন পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে, পাপের প্রতিকার হচ্ছে প্রায়শ্চিত্ত। কিন্তু পরীক্ষিত মহারাজ সেই প্রায়শ্চিত্তকে স্বীকার করেননি, যে প্রায়শ্চিত্ত করেও লোকে আবার পুনরায় পাপ করছে। সেই রকম প্রায়শ্চিত্তের কি মূল্য কয়েকটা উদাহরণ দিয়েছেন। যেরকম চোর চুরি করার পরে ধরা পেয়ে শাস্তি পেয়ে জেল কেটেও আবার চুরি করছে। হাতি স্নান করার পরে আবার গায়ে ধুলি ছড়াচ্ছে, সেই স্নানের কি মূল্য? আর খ্রিস্টান লোকেরা সোম থেকে শনিবার পর্যন্ত যা যা পাপ করে চার্চে গিয়ে পাদ্রীদের কাছে সব স্বীকার করে এসে আবার সোমবার থেকে পাপ। তো এইরকম প্রায়শ্চিত্তের কি বা মূল্য? তখন সুখদেব গোস্বামী বললেন যে ভক্তি হচ্ছে পাপ এবং পাপ বাসনা, পাপ বীজকে নষ্ট করতে পারে। সেই উপরে আলোচনা চলছে। তো কয়েকটা শ্লোক আগে পড়েছে, আজকে 16 থেকে শ্লোক পড়ো। সুখদেব গোস্বামী বলছেন, ন তথা ভগবান রাজন পুয়েতো তপ আদিভি
যথা কৃষ্ণার্পিত প্রাণম তৎপুরুষ নিবেশেবয়া। হে রাজন, কোনো পাপী যদি ভগবত ভক্তের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন, তাহলে তিনি পূর্ণরূপে পবিত্র হতে পারেন। আমি পূর্বেই বলেছি যে তপস্যা, ব্রহ্মচর্য এবং পাশ্চাত্যের অন্যান্য পন্থার দ্বারা পবিত্র হওয়া যায় না। ভক্তি যস্তেন্দ্র গোপ মথবেন্দ্র মহস কর্ম বন্ধানুরূপ সহজ ভাজনতি, কিন্তু চ ভক্তি ভাজন। একটা ব্রহ্ম কীট থেকে শুরু করে একদম ইন্দ্র পর্যন্ত সবাইকে পাপ কর্মের ফল ভোগ করতেই হয়, কিন্তু ভক্তি চ ভাজন, কে যদি ভক্তি করে তার সঙ্গে সঙ্গে সমস্ত পাপ কর্ম পুরে ছাই হয়ে যায়। এটা সে কথা এখানেও বলছেন। ন তথা ভগবান রাজন পুয়েত তপ আদি। ন তথা ভগবান, কোন পাপী যদি ভগবত ভক্তের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে ভগবানের কাছে অর্পণ করে, ভগবান এমনি কাউকে স্বীকার করেন না, তার ভক্তের মাধ্যমে স্বীকার করে, ভক্তের মাধ্যমে। তাই সাধু সঙ্গের বড় প্রাধান্য দেওয়া হয়েছে। সুখদেব গোস্বামী তাও বলছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে। আদর্শ বৈষ্ণব সদ্গুরু সেবা না করে কে মুক্ত হতে পারে? মহৎ সেবাম দারু আহু বিমুক্তে, মহতের সেবা ব্যতীত এই জগৎ থেকে উদ্ধার হওয়ার কোনো উপায় নেই। আর এই জগতে ভগবান যতদিন মহৎ ব্যক্তিদের রাখবেন, আর মহৎ ব্যক্তিও যতদিন তিনি ইচ্ছা করবেন ততদিন এই জগতে তার সঙ্গ প্রদান করবেন। আর তিনি এই জগৎ থেকে বিদায় নেন, কিন্তু তার সঙ্গ পাওয়ার ব্যবস্থা রেখে গেছেন, যাতে সাধারণ মানুষ সেই সঙ্গ প্রাপ্তির মাধ্যমে উদ্ধার পেতে পারে। শিল প্রভুপাদ বলেছেন, সেই জন্য আমি ইস্কন মন্দির তৈরি করেছি, সাধু ব্যক্তিদের সঙ্গ লাভ করবে। ন তথা ভগবান, যাগ যজ্ঞ তপস্যা এর দ্বারা অতটা কার্যকরী হয় না যতটা লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি। লবমাত্র সাধু সঙ্গে। কপিলদেব মহারাজও তিনি জগৎকে বলে গেছেন, প্রসঙ্গম অজরং পাশম কবয় আত্মনবিদু। সংসারের প্রতি, পরিবারের প্রতি, টাকা পয়সা, ঘর বাড়ির প্রতি আসক্তি বন্ধনের কারণ সএব সাধুসু কৃত মুক্ত দ্বার পাবৃত। সেই একই প্রকার আসক্তি যদি ভগবানের ভক্তদের প্রতি করা হয়, তাহলে সেই আসক্তি মুক্তির দ্বার খুলে যায়। কোন সাধু? তিতিকস্য কারণিকা শ্রুহিত সর্বদেহী নাম অজাত শত্রব শান্তা সাধব সাধুভূষণ। না, সাধু হবেন তিনি যিনি সহ্য শক্তি পরায়ণ। সাধু হবেন তিনি যিনি অত্যন্ত কারুণিক, করুণা পরায়ণ। সুহৃদ, তিনি সকল জীবের প্রতি সুহৃদ, কেবল মানুষের প্রতি না, সর্বদেহী নাম, গাছপালা, পশু পাখি সবার প্রতি সুহৃদ। এটা গেল সাধুর বাহ্যিক ভূষণ। অন্তর্ভূষণ না, বলা হয়েছে মই অনন্যেন ভাবেন ভক্তিং কুর্বন্তি যে দিলাম।
মৎকিতে তক্ত কর্মাণি তক্ত সাজন বান্ধবা। সাধু তিনি যিনি অনন্যভাবে আমার সেবায় যুক্ত হয়েছেন। মই অনন্যেন ভাবে ভক্তি কুর্বন্তি যে দৃঢ়, অনন্যভাবে তিনি যে আমার সেবায় ভক্তিতে যুক্ত হয়েছেন। মৎকৃতে তক্ত কর্মাণি তক্ত সজন, আমার জন্য তিনি সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং তক্ত স্বজন বান্ধব, তিনি আমার জন্য আত্মীয় স্বজন পর্যন্ত ত্যাগ করেছেন। সেই সাধু সঙ্গ শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিতকরণ রসায়ন। এই ধরনের সাধুর কাছে যাবে এবং কেবল আমার কথা শুনে। তো সেই সাধু সঙ্গ করো। আর এখানে কপিলদেব সেটাই বলছেন, ন তথা ভগবান। এই সাধু সঙ্গের মাধ্যমে এত তাড়াতাড়ি লোকে মানুষ পরিবর্তন হয়, কি বলে, সেরকম অন্য কিছু তো হয় না। যোগ তপস্যা, যেরকম ছিল প্রভুপাদ, তার সংস্পর্শে এসে হিপি আদি সমস্ত লোকেরা পরিবর্তন হয়ে গেল। প্রভুপাদ মায়াপুরে ছিলেন, পিসি সরকার, জুনিয়র পিসি সরকার, তিনি জাদু দেখাতে এসেছিলেন। এটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছিল। তাতে পিসি সরকার জাদু দেখানোর পরে প্রভুপাদের কাছে এসে প্রভুপাদকে প্রণাম করলেন। প্রভুপাদ বললেন, তোমার জাদু খুবই সুন্দর, লোকে খুব অ্যাপ্রিসিয়েট করে, প্রশংসা করে, কিন্তু তোমার থেকে আমি বড় জাদুকর। বলছে, আপনি আবার জাদু জানেন? একবার, হ্যাঁ, তুমি তো 1-2 ঘন্টার জন্য লোকের চোখকে ধাঁধা দেখাও, কিন্তু আমি ধাঁধা টাঁধা কাজ করি না। আমি সারা জীবনের জন্য ওর জীবনটাকে বদলে দিয়েছি। প্যান্ট শার্ট খুলে ধুতি পরিয়েছি, তিলক পরিয়েছি, শাড়ি পরিয়েছি, মুখে আজে বাজে ভাষা বন্ধ করে হরে কৃষ্ণ ভাষা এবং কৃষ্ণ কথার ফুলঝুরি দিয়েছি। তুমি কিন্তু এগুলো পারবে না। তাই সাধুর সংস্পর্শ যদি হয়, সাধুর সংস্পর্শ, ব্রহ্মাণ্ড ভ্রমিত কোন সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পলায়। আমাদের পাড়া গ্রামে যদি পিশাচি বা ভূতে ধরতো, তখন গ্রাম থেকে ওঝা ডেকে আনা হতো। ওঝা এক প্রকার শিকড়, স্পেশাল শিকড়, গাছের শিকড় আর মন্ত্র, গাছের শিকড় আর মন্ত্র, তাকে শুকিয়ে দিয়ে একটু মন্ত্র ফুঁ দিলে তার শরীর থেকে মায়া ভূত ছেড়ে যায়। ঠিক সেই রকম আমাদের যে মায়া ভূত ছেড়েছে, এই সমস্ত মহাত্মারা আসেন ভূত ছাড়ানোর জন্য, এবং তারা চলে গেছেন শুধু না, তাদের অকপট উপর থেকে দেখছেন যে আমার পরম্পরা, আমার পরিবারের লোকেরা কিভাবে গুরু বৈষ্ণব হরি পূজা করছেন, তা অলক্ষ্যে দর্শন করছেন, বুদ্ধি দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন এবং আমাদেরকে সেই অত্যন্ত স্নেহ মমতা করে তার কোলে টেনে নিচ্ছেন। ন তথা ভগবান রাজন পুয়েতে তপ আদিভি। এই সাধু সঙ্গের দ্বারা এতটা পরিবর্তন হয়, অন্য কিছুতে পরিবর্তন হয় না। যথা কৃষ্ণার্পিত প্রাণম তৎপুরুষ নিবেশয়া।
ন তথা ভগবান রাজ। যে এই প্রায়শ্চিত্তের পন্থা, সব থেকে বড় পন্থা হচ্ছে সাধু সঙ্গের মাধ্যমে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা। সদৃচিন হয়ম লোকে পন্থা ক্ষেমঃ কুতো ভয়, সুশীলা সাধব যত্র নারায়ণ পরায়ণ। সুদৃচিন হয়ম লোকে পন্থা ক্ষেমঃ কুতো ভয়ম, সুশীলা সাধব যত্র নারায়ণ। সুশীল এবং সদ্গুণ সম্পন্ন ভক্ত যে পথ অনুসরণ করেন সেটি হচ্ছে জগতের সবচাইতে মঙ্গলময় পন্থা। সেই পথ ভয়হীন, শাস্ত্রের দ্বারা স্বীকৃত। সদ্গুণ সম্পন্ন ভক্ত যে পদ, তারা যে পথ দর্শন করে মহাজনগত পন্থা, সে মহাত্মাগণ যা যে পথের অনুগমন করে গেছেন, সেই পথের অনুগমন করলেই আমাদের জীবন সার্থক। তারা দেখিয়ে দিয়ে গেছেন। মহাত্মানস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতিমাশ্রিতা ভজন্তি অনন্য মনসো জ্ঞাত্যা ভূতাদি অব্যয়ম। তাই সুখদেব গোস্বামী বলতে চাইছেন, সবচেয়ে প্রায়শ্চিত্তের পন্থা হচ্ছে ভগবত ভক্তের চরণাশ্রয় করে কৃষ্ণের চরণে সমর্পণ হওয়া। সুশীল ও সদ্গুণ সম্পন্ন শুদ্ধ ভক্ত পদাঙ্ক অনুসরণ, সেটি হচ্ছে জগতের সবচেয়ে মঙ্গল। 18 নম্বর শ্লোক। প্রায়শ্চিত্তানি চীর্ণানি নারায়ণ পরান মুখম ন নিপুম নিষ্পুনন্তি রাজেন্দ্র সুরা কুম্ভ মিবাপগা। প্রায়শ্চিত্তানি চীর্ণানি নারায়ণ পরাণ মুখম ন নিপুনন্তি রাজেন্দ্র সুরাকুম্ভ মিবাপগা। খুব সুন্দর উদাহরণ দেখেন। সুরাভণ্ড যেমন বহু নদীর জলে ধৌত করলেও শুদ্ধ হয় না, তেমনি সুন্দরভাবে অনুষ্ঠিত প্রায়শ্চিত্তের দ্বারাও অভক্ত পবিত্র হতে পারে না। সুন্দর উদাহরণ। যে পাত্রে মদ রাখা হয় তাকে বারবার ধুলেও সে পাত্র পরিষ্কার হয় না, পাত্র থেকে মদের গন্ধ যায় না। তাই কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড আদির দ্বারা বিভিন্ন প্রায়শ্চিত্তের অনুষ্ঠান করলেও পাপের বাসনা, পাপের বীজ, পাপ নষ্ট হয় না, শিকড় থেকে যায়। যোগ, ধ্যান, তপস্যা, মহাপ্রভু বলেছেন কলিযুগে কেবল হরিনাম করো, সাধু সঙ্গে কৃষ্ণ নাম, এই মাত্র চাই। সংসার যিনি তার কোনো বস্তু নাই। তাই সাধু ন তথা ভগবান পাপম পূজতে তপ আদি। সাধু সঙ্গ ছাড়া বাকি ধ্যান, ধ্যান, তপস্যা কোনো কাজ। ভগবান তো গীতায় ডাইরেক্ট বললেন, তুমি যা কিছু করবে আমি না হয় আমার ভক্তের সান্নিধ্যে সব করবে, না হলে তোমার কার্যকরী হবে নাকি। সুরা কুম্ভ মিবাপগা। সুরা কুম্ভ
কুম্ভ মানে পাত্র বা ঘড়া, যে ঘড়াতে যে পাত্রে সুরা বা মদ ছিল তাকে বারবার ধুলেও যেরকম পরিষ্কার হয় না, জ্ঞান যোগ তপস্যা আদির দ্বারা মানুষের পবিত্র কোনো সম্ভব নয়। আবার যাবে কাজ করতে, আবার সেই ভুল কাজ। কেবল ভক্তি। সকৃত মন কৃষ্ণ পদার বিন্দয় নির্বেশিতম তৎ গুণরাগী জৈরিহ ন তে যমম পাশ ভীতস্য তদ্ভটন স্বপ্নে অপি পশ্যন্তি হি চীর্ণ নিষ্কৃতা। সকৃত মন কৃষ্ণ পদার বিন্দয় নিবেশিতম তদ গুণরাগী জৈরিহ ন তে যমম পাশ ভীতস্য তদ্ভটন স্বপ্নে অপি পশ্যন্তি হি চীর্ণ নিষ্কৃতা। বলছেন কৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি না করলেও যারা অন্তত একবার তার শ্রীপাদপদ্মে শরণাগত হয়েছেন এবং তার নাম রূপ লীলার প্রতি আকৃষ্ট হয়েছে, তারা সম্পূর্ণরূপে সমস্ত পাপ থেকে মুক্ত। কারণ তা প্রায়শ্চিত্তের প্রকৃত পন্থা অবলম্বন করেছে। সেই শরণাগত ব্যক্তি স্বপ্নেও পাপীদের বন্ধন করার জন্য পাশ বহনকারী যমদূতের দর্শন করেন। যিনি নিয়মিত গীতা ভাগবতম পড়েন বা শ্রবণ করেন, তিনি সমস্ত প্রকার কলুষ থেকে মুক্ত। সুখদেব গোস্বামী সকৃত মনো কৃষ্ণ পদার বিন্দয় নিবেশিত তৎ গুণরাগে। ভগবানের কথা শুনতে 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 যদি একবার ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে যান, তার জীবন সার্থক। তৎ গুণরাগী জৈন্দ্রিয় নতে যবং পাশ ভীতম তদ্ভটাম স্বপ্নে অপি পশ্যন্তি হি চির নিষ্কৃতা। তো আজকের এই 16, 17, 18, 19 এই চারখানা শ্লোকে সাধু সঙ্গের উপর খুব প্রাধান্য দেওয়া হল। সাধু সঙ্গ, ভজন তো কেউ একা করতে পারে, কিন্তু সাধু সঙ্গে ভজনের একটা বিশেষ পরিপাটি আছে। আমাদের সেই ইতিহাসে একটা কাহিনী পড়েছিলাম, শুনেছিলাম যে পাবরাজের কাহিনী। অম্বরীশ মহারাজের ছোট ভাই পাবরাজ, সে সবসময় পাপ কাজে ব্যস্ত। নারদাদি মহারিষিগণ তারা তো দুনিয়া ভ্রমণ করেন লোক উদ্ধারের জন্য, নিজ কার্য নাহি তবু যার পরের ঘর মহান্তের সভায় ওই তারিতে পামন। তো নারদমুনি একদিন রাজ দরবারে এসছেন, তো তখন নারদমুনিকে অম্বরীশ মহারাজ প্রার্থনা করেছেন যে মনিবর, আপনার যে করুণা জগতের প্রতি, তো আমার ভাইটা কেন আপনার করুণা থেকে বঞ্চিত হবেন? বলছে মানে আপনি কৃপা করে আমার ভাইটাকে যদি একটু উদ্ধার করেন, ভাইয়ের কাছে যদি গিয়ে একটু কৃষ্ণ ভক্তির কথা, ভগবত ভক্তির নির্দেশের প্রতি একটু তাকে কৃপা সূচনা দেন, সে নিশ্চয় উদ্ধার হবে এবং আপনার কৃপা লাভে সে জীবনকে বাস্তবময় করে তুলবে। নারদমুনি বলছে না, আমার সময় টময় নেই, আমি গিয়েও কাজ হবে না। তোমার ভাই খুব পাপী। তথাপি অম্বরীশ মহারাজ বার 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 অনুনয় বিনয় করতে নারদমুনি গেছেন। তো একবার যেতে রাস্তায় গিয়ে দেখছেন সে পাবরাজ মদিরা পান করে মহিলাদের সঙ্গে বিহার করছে, আর ওই পথ দিয়ে যাচ্ছিলেন নারদমুনি নারায়ণ নারায়ণ না, আর ওখানে গিয়ে জোরে জোরে বলছে নারায়ণ 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 নারায়ণ। পাবরাজ অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেছে, এই এখানে কেন আপনি এসছেন?
দেখবেন বাইরের লোক এরকম রেগে যায় যখন আমরা ভিক্ষা করতে যাই বা গ্রন্থ বিতরণ করতে যাই। কেন আসা হয়েছে এখানে, কি দরকার? না, তো তখন নারদ মুনি তো সেই পাপরাজের আক্রমণ দেখে ওখান থেকে দৌড়ে পালিয়ে গেছে। ওখান থেকে পালিয়ে গেছে। তখন অম্বরীশ মহারাজের কাছে এসে বলছেন, তোমার ভাইটাকে তো পারলাম না, তো আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। তখন নারদ মুনি কি বলে, অম্বরীশ মহারাজ বারবার অনুরোধ করছেন, বারবার, একবার চেষ্টা করে দেখুন, আরেকবার চেষ্টা করে দেখুন। তো তখন এবারে নারদ মুনি আগে থেকে প্রস্তুতি নিয়ে গেছেন, সে একই গিয়ে নারায়ণ নারায়ণ কর। তখন পাপরাজ ধাওয়া করেছে, আপনি আবার এসেছেন। বলছে, না, আমি তোমাকে বিরক্ত করব না, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি তোমাকে, মৃত্যুর পরে তোমাকে যমালয়ে যেতে হবে। যমালয়ে যমদূত তোমাকে জিজ্ঞাসা করবে যে নরকে ভোগে পাঠানোর আগে তোমার কোনো চাহিদা আছে কিনা। তখন তুমি বলবে, ক্ষণিকের জন্য কেউ যদি অনিচ্ছা সত্ত্বেও পাপ কর্ম করে, সাধুসঙ্গ করে, ক্ষণিকের জন্য অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি সাধুসঙ্গ করে, তার কি গতি হবে, তার কি গতি হতে পারে। তো তখন আর সেটা বলে নারদ মুনি তাড়াতাড়ি ওইখান থেকে সরে গেছে। যথারীতি যেরকম হয়, বয়স হয়েছে, মারা গেছে, তার যমালয়ে গতি হয়েছে। যমরাজ তার পাপের হিস্ট্রি দেখে আশ্চর্যচকিত হয়ে গেছেন, আরে এর কি হবে গতি, এর কি হবে গতি, এর তো কোনো উপায় নেই। তখন তাকে জিজ্ঞাসা করছে, তোমাকে তো অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তোমার কোনো আশা ভরসা বা ইচ্ছা কোনো আছে? তখন তার মনে পড়েছে যে নারদ মুনি বলেছিল, যমরাজ যদি জিজ্ঞাসা করে তোমার কোনো অন্তিম ইচ্ছা আছে কিনা, তখন তিনি বলছেন, না, আমার একটা প্রশ্ন। পাপীর আবার কি প্রশ্ন গো? তো বলছে, হ্যাঁ, আমার একটা প্রশ্ন, অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি ক্ষণিকের জন্য সাধু সঙ্গ করে, তার কি গতি হবে? যমরাজ তো এর উত্তর জানেন, সাধু সঙ্গের কি ফল। এখানে সুখদেব গোস্বামী যা বলেছেন, ন তথা অঘবান রাজন পুয়তে তপ আদেবী যথা কৃষ্ণরতি প্রাণম পুরুষে নিঃসবয়া তৎপুরুষম নিঃসব। কৃষ্ণের ভক্তের যে সঙ্গ যে ক্ষণিকের মাত্র জন্য লাভ করে, তার দ্বারা যে লাভ হয়,
তপস্যা, ব্রহ্মচর্য কিচ্ছুর সাধনের দ্বারাতে লাভ হয়। তিনি তো জানেন, কিনে উত্তর দেবেন কি করে? এর উত্তর মানে তো ভগবত ধামে পৌঁছে যাওয়া। তাই তিনি বলেন, এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, চলো আমাদের পিতামহ ব্রহ্মা কি উত্তর দেয়। তখন বাবরাজ বলছেন সেই যমরাজকে, ঠিক আছে আমি তো যাব ব্রহ্মাজির কাছে জিজ্ঞাসা করতে, কিন্তু আপনি যদি আমার হয়ে একটু সঙ্গে যান তাহলে কৃতার্থ হই। তাহলে আমি খুব কৃতার্থ হই। তখন বলছে ঠিক আছে। তো যমরাজ আর সেই পাপ গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা অ্যাপ্রোচ করছেন, এই হচ্ছে পাপী, এর অনন্তকাল নরক যন্ত্রণা আছে। কিন্তু তাকে একটি আমি অপশান দিয়েছিলাম যে অন্তিম তোমার কোনো ইচ্ছা আছে কি না। সে এমন একটা প্রশ্ন করে বসেছে, আমার তো সেই উত্তর জানা নেই। বলে কি এমন প্রশ্ন করেছে না, অনিচ্ছা সত্ত্বেও যে ক্ষণিকের সাধুসঙ্গ করে তার কি গতি হবে। ব্রহ্মাও উত্তর জানে, ব্রহ্মা উত্তর দিলেন না। ব্রহ্মা বললেন, বেটার হয় এই প্রশ্নের উত্তর জানার জন্য আমরা মহাদেব শিবের কাছে যাই। শিবের কাছে জিজ্ঞাসা করালো না। শিবের কাছে যাওয়ার আগে সেই পাপরাজ বলছে ব্রহ্মাকে, যদি আপনি কৃপা করে আমাদের সঙ্গে একটু যান তাহলে ভালো হয়। তাহলে যমরাজ ব্রহ্মা শিবের কাছে পৌঁছালেন। শিবও উত্তর দিলেন না। শিবকে রিকোয়েস্ট করলেন, পাপরাজ আপনি যদি আমার হয়ে একটু চলেন এবং আমার হয়ে যদি নিবেদন করেন বৈকুণ্ঠপতি নারায়ণ কাছে, তাহলে কাজটা সম্পন্ন হবে। তো শিব ঠাকুরও যুক্ত হয়ে গেল। সবাই গিয়ে পৌঁছালেন বিষ্ণুর দরবারে। ভগবান বিষ্ণুর কাছে ব্রহ্মাজি প্রশ্ন নিবেদন করলেন যে অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি ক্ষণিকের জন্য সাধুসঙ্গ করে তার কি গতি হবে। তখন নারায়ণ ভগবান হাসলেন, বলে ওর গতি তো হয়েই গেছে, আর কি গতি হবে। বলছে মানে সে তো ভগবত ধামে চলে এসছে, আপনারা ফেরত চলে যান। এখন কথা আছে, দেখেন আপনিও ভজন করলে ভগবত ধামে যাবেন, কিন্তু সাধু সঙ্গের মাধ্যমে ভজন সাধন করলে ব্রহ্মা শিব তাকে গার্ড দিয়ে নিয়ে গেলেন, একদম বৈকুণ্ঠ দরবারে পৌঁছে দিয়ে তবে এলেন। এই হচ্ছে সাধু। লভমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই বৈষ্ণব বন্দনায় বলছেন, সর্ববাঞ্ছা সিদ্ধি হয় যমবন্ধ ছুটে, জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে। তিনটা কাজ হবে সাধু সঙ্গে। একটা হচ্ছে সর্ববাঞ্ছা সিদ্ধি হয়। সর্ববাঞ্ছা সিদ্ধি হবে, যমের বন্ধন মিটে যাবে, জগতে দুর্লভ হয়ে প্রেম ধন লুটে। জগতে দুর্লভ হয়ে প্রেম ধন লাভ করে। তো সেই সুখদেব গোস্বামী সেটাই বলছেন যে কমপক্ষে ভগবত ভক্তের সঙ্গের মাধ্যমে যিনি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন, সেটাই হচ্ছে জীবনের সব থেকে বড় প্রায়শ্চিত্তের পন্থা, যেটা যোগ ধ্যান তপস্যার দ্বারা সম্পন্ন হয় না। তত্র চোদাহরন্তি ইতিহাসম পুরাতনম দূতানাং বিষ্ণু যময় সংবাদম অন্তম নিবোধমে। আর এই সম্পর্কে একটা ইতিহাস বা কাহিনী রয়েছে, যেখানে যমদূত আর বিষ্ণুদূতের বাতানুবাদ, একটা তর্ক,
বিতর্কের ঘটনা ঘটেছিল। সেই বিতর্কমূলক ঘটনার ইতিহাস আমি কাহিনী তুলে ধরছি, যেটার মাধ্যমে আপনার এই জিনিসটা আরও পরিষ্কার হয়ে যাবে। এই বিষয়ে পণ্ডিত ও মহাত্মারা একটা পুরাতন ইতিহাস দৃষ্টান্ত স্বরূপ বর্ণনা করেন, যেখানে যমদূত বিষ্ণুদূতের আলোচনা সমন্বিত সেই ঘটনাটি আমার কাছে শ্রবণ করুন। তো সুখদেব গোস্বামী এই জিনিসটাকে বোঝানোর জন্য একটা কাহিনী তুলে ধরেছেন। মানে আমরা তো ছোটোখাটো উদাহরণ, উপমা, কাহিনী বুঝিয়ে জিনিসগুলো লোককে বুঝাতে চেষ্টা করছি। শুধু আমরা তাই না, সুখদেব গোস্বামীও কাহিনী, ঘটনা একদম তুলে ধরে সুখদেব গোস্বামী যখন বলবেন এই অজামিলের কাহিনী, আপনার ভিতরে উৎসাহ, অনুপ্রেরণা জাগবেই। না, ভক্তির কত প্রাধান্য, ভক্ত হওয়া তো দূরের কথা, ভক্তির আভাস নামাভাসেও কতটা লাভ হয় সেই হিস্ট্রি বর্ণনা করেছেন। তো আমরা সেই ইতিহাস পরশুদিন শ্রবণ করব। কালকে তো টক শো, এবং কালকে দিনটার পরে পরশুদিন রয়েছে গীতা জয়ন্তী মহোৎসব। আমি সকলের কাছে অনুরোধ রেখেছি, এই গীতা জয়ন্তী মাসে প্রত্যেক ব্যক্তি ভগবান কৃষ্ণের নাম প্রচারে সহযোগিতা করার জন্য গীতা দান করবেন। আপনার নামে, পরিবারের নামে, আত্মীয় স্বজন নামে, আপনার চলে গেছেন মৃত ব্যক্তি, তাদের উদ্দেশ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনার সামর্থ্য মতো গীতা দান করবেন, এবং সেই গীতাগুলি আমরা বিশেষ করে ট্রাইবাল কমিউনিটি, আদিবাসী জনজাতির মধ্যে যাদেরকে খ্রিস্টান লোকেরা ফ্রি বাইবেল দিয়ে খ্রিস্ট ধর্মে তাদের রূপান্তরিত করছে, আমরা সনাতন ধর্মকে ধরে রাখতে চাই। আপনার সহযোগিতা, আপনার নামে, পরিবারের নামে, আপনার মৃত ব্যক্তির নামে গীতা দান করুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন 9434760402। আরেকবার বলছি নাম্বারটা +91 9434760402। এই নাম্বারে পাঠিয়ে দেন। আর আপনি নাম গোত্র পাঠাতে ভুলবেন না। আপনার নাম গোত্র দিয়ে আমরা গীতা জয়ন্তীর দিন আপনার নামে স্পেশাল প্রার্থনা এবং পুজো নিবেদিত হবে। তো আজকে যারা যারা গীতা দানের আমার লিস্ট এসছে আমার হাতে, একবার পড়ে দিই। শশজিৎ ঘোষ, কৃষ্ণগোপাল দাস, সুমোহিনী গোপী দেবী দাসী, বঙ্গলঙ্গিনী না বিনালঙ্গিনী দেবীদাসী, একটা করে গীতা সবাই। অর্চিতা ললিতা দেবীদাসী 2টো গীতা, গোপিকা দেবীদাসী 1টা গীতা, লক্ষ্মী রমন দাস 10টি গীতা, মঞ্জরী রূপা দেবীদাসী 1টি, মনোজ কর্মকার 2টি, অমৃতা প্রভা 1টি, হরে কৃষ্ণ মণ্ডল 1টি, অভয় দাস 1টি, কল্পনা গৌতম 4টি, খেমরাজ 4টি, বালমোহন আরোরা 4টি, বনশ্রী শাসমল 108টি, মানব শাসমল 108টি, স্বপন শাসমল 108টি, ধ্রুব ধারা 108টি, মনীষা ধারা 108টি, প্রকৃতি ধারা ভবত সাঁতরা, উষা সাঁতরা, সমরেশ সাঁতরা, মধুমিতা সাঁতরা, প্রত্যেকে 1টি করে, অনিমেষ সাঁতরা, বাস বুলু সাঁতরা, সবাই 1টা করে গীতা। অমরেশ সাঁতরা, চুমকি সাঁতরা, অনুকুশ সাঁতরা, আয়ুষ সাঁতরা, আয়ুষী সাঁতরা, অস্মিতা সাঁতরা, নিরঞ্জন শাসমল, কল্পনা শাসমল, তপন শাসমল, সুপ্রিয়া শাসমল, অঙ্কিতা শাসমল, অয়ন শাসমল, প্রত্যেকে 1টা করে গীতা। পদ্মিনী প্রিয়া দেবী দাসী 108টি গীতা,
অসিত পারুই একটি গীতা, সদ্গুরু চরণ দাস 51টি গীতা, সুভাষিনী সুচি দেবী দাসী 2টি গীতা, রিনি চৌধুরী, সবিসি সানা, লেট কালীপদ নস্কর, জিতেন্দ্রনাথ হালদার প্রত্যেকে একটি করে গীতা, অভিষেক 2টো গীতা, বিভা নস্কর 5টা গীতা, মমতা হালদার 5টা গীতা, অভিমন্যু দাস 5টি গীতা, কবিতা মণ্ডল 1টি, ভিক্টর মিত্র 1টি, শিবানী মণ্ডল 1টি। কুন্তল মণ্ডল 1টি, সর্বাণী মণ্ডল 1টি, মিথুন দাস 1টি, দীনবন্ধু রাম দাস 21টি, সৌরভ সাহা অ্যান্ড অনিন্দিতা সেন 11টি, কৃষ্ণ কুমার 5টি। এইভাবে টোটাল গীতা লিস্টের পড়লাম এবং আরও রয়েছে। মুক্ত রুদ্র 2টি, দিব্য মহিষী দেবী দাসী 108টি, রঞ্জন সাহা, সুব্রত অধিকারী 1টি গীতা, গৌরাঙ্গ দাস 2টি গীতা, উপেন্দ্র মণ্ডল, পুষ্পরানী মণ্ডল, হরিপ্রিয়া কৃষ্ণ দেবী দাসী 1টি করে গীতা, রূপেশ্বরী কৃতিকা দেবী দাসী 5টি, কৃতিমান গৌরাঙ্গ দাস 3টি, তপেশ্বর মাধব দাস 10টি, রাধা বল্লভ বিশ্বাস 1টি, শশধর সরকার 5টি, গীতা মণ্ডল 1টি, অভয়া মাধবী দেবী দাসী 5টি, জয়ন্তী ভট্টাচার্য 1টি, শিবানী মণ্ডল 1টি, রূপা মণ্ডল 1টি, সীতা সনাতনী দেবী দাসী 1টি, বিষ্ণু কিঙ্কর দাস 1টি, শুভঙ্কর মহাপাত্র 1টি করে গীতা, অভিজিৎ পণ্ডিত 2টি, মাধবী সত্যবতী দেবী দাসী 1টি, নিহিত কুমার বেরা, বন্দনা বেরা, নবীন বেরা 3টি করে গীতা, সুষমা ঘোষ, সুপ্রীতি কমলা দেবী দাসী 1টি করে গীতা, মোহিনী দাসী 2টি, শিখারানী চৌধুরী 4টি, প্রসেনজিৎ চৌধুরী 4টি, সন্তোষী বেরা 4টি, বিষগঙ্গা আদ্য দাস, বিশ্বঙ্গ আদ্য দাস 1টি, ভীষ্মূর্তি কৃষ্ণ দাস 1টি, অভিষেক চক্রবর্তী 2টি, লেট বাসুদেব ঘোষ 12টি, লেট আশালতা সাহা বলরাম সাহা 2টি, নীলমণি বাগ, শিবম বাগ 1টি করে, সুরনিতাই দাস 6টি, সত্যা মাধবী দেবী দাসী 6টি, অঙ্কিতা সাহা, সুইতা সাহা 1টি, মহাগোপী মাধবী দেবী 2টি, মঞ্জু বণিক 3টি, প্রশান্ত খা 5টি, মায়া বিশ্বাস 6টি, দেবাশিস অধিকারী, রীতা অধিকারী, সৃজনী অধিকারী, রাধারানী অধিকারী, বিভাবতী ঘোষ, রীতা সিংহ, ফুলটুসি নস্কর, অরূপ ঘোষ, ধর্মরাজ হালদার, অনিমা হালদার, চন্দ্রাবতী হালদার, রূপালী রায় সব 1টি করে, ইন্দ্রাণী চট্টোপাধ্যায় 12টি, সীতাশ্রী লক্ষ্মী দেবী দাসী অ্যান্ড মধুবন গোপেশ দাস 11টি, প্রদীপ দে 11টি, দেবাশিস কুমার দত্ত 10টি, আর্ক কুণ্ডু 1টি, সুশীল কর্মকার 1টি, গোপাল রুহিদাস 2টি,
শ্যামপার্শ্বর দাস 21টি, প্রিয়াঙ্কা জেনা 4টি, মুক্তি মিত্র 11টি, অনসূয়া সুচিত্রা দেবী দাসী 2টি, লেট শ্রীপতি চন্দ্র দাস 2টি, রায়ধনী পাল 1টি, রবীন্দ্রনাথ দাস, বাদল দাস, শ্রীনিবাস দাস 1টি করে, দিশা বেরা 7টি, শিলা নায়ক 11টি, বিভাসচন্দ্র মণ্ডল 2টি, পরমানন্দ দাস 1টি। এই ছিল আজকের বড় লিস্ট। আরও কিছু থাকলো কালকে ঘোষণা করব। তো কালকে কী বার? আজকে শনিবার। হ্যাঁ, কালকে টক শো, কালকে তো ঘোষণা করা যাবে না। গীতা জয়ন্তীর দিন যজ্ঞে ঘোষণা হবে আর রাত্রে ক্লাসে ঘোষণা করব। তো যারা যারা গীতা দান করেছেন আপনার নাম গোত্র যাকে গীতা দান করেছেন ওকে পাঠিয়ে দেন, ওখান থেকে আমি লিস্ট পাবো। তো আর যদি এই টাইমের ভিতরে না পারেন পুরো ডিসেম্বর মাসে আপনি গীতা দান করতে পারবেন। কালকে টক শোতে ওপেন টক শো, আমাদের প্যান্ডেলে ওপেন টক শো হবে, ওপেন প্রশ্ন নেওয়া হবে। হয়তো আপনাদের অনলাইনের প্রশ্ন নিতে পারবো না হয়তো, কেন প্যান্ডেল ভর্তি লোক, তাদের প্রশ্নের উত্তর দেবো। টক শো ঠিক 7:15 না 7:30 টক শো, 7:30তে আপনারা পাবেন।